প্রিয় বন্ধুরা, আমি অরুণিমা। আপনারা হয়তো অনেকেই আমার গল্প শোনেন, কেউ কেউ আবার আপনাদের জীবনের টুকরো অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেন। আজ যে গল্পটা আমি আপনাদের শোনাব, সেটার উৎস আমার খুব কাছের একজন মানুষ। তিনি চান না তার নাম প্রকাশ পাক, তাই তার পরিচয় গোপন রাখলাম। তবে তার ইমো নাম্বারটা আপনারা চাইলে পেতে পারেন, যদি গল্পের শেষ অবধি আমার সাথে থাকেন। গল্পের কোনো এক ফাঁকে আমি তার ইমো নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করব, তাই মনোযোগ দিয়ে শুনুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার একমাত্র অনুপ্রেরণা। এবার আসি মূল গল্পে। এটা প্রতিমা নামের একজন সাধারণ মেয়ের গল্প। প্রতিমা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, স্বামী আর এক সন্তান নিয়ে তার ছোট্ট সংসার। স্বামী সরকারি চাকরি করে, সেও একটা বেসরকারি অফিসে কাজ করে। প্রতিদিনের বাধা ধরা রুটিন, অফিস, সংসার, সন্তানের দেখভাল, এই নিয়েই তার জীবন। কোনো রকম ব্যতিক্রম নেই, কোনো বিশেষ উত্তেজনা নেই, সব যেন একটা ছকে বাঁধা। প্রতিমা নিজেও কোনোদিন এর বাইরে কিছু ভাবেনি। 10টা-5টা অফিস, তারপর বাড়িতে ফিরে রান্না, সন্তানের পড়াশোনা দেখা, স্বামীর সাথে গল্প, এই ছিল তার জগৎ। কিন্তু মানুষের জীবন কি কেবল এই বাধাধরা ছকেই চলে? সবকিছু কি আগে থেকে নির্ধারিত থাকে? প্রতিমার জীবনে যে কি ঘটতে চলেছিল, সে নিজেও তা ঘুণাক্ষরেও টের পায়নি। সেদিন ছিল শ্রাবণের শেষ দিক। বিটেল থেকেই আকাশটা মেঘে কালো হয়েছিল। অফিস থেকে বেরোনোর মুখে নামল অঝোর ধারায় বৃষ্টি। টিপটিপ করে শুরু হয়ে মুহূর্তেই মুষলধারায় রূপ নিল। অফিসের বাকি সবাই একে একে চলে গেল, কারণ সবারই তো একটা নির্দিষ্ট সময় থাকে। প্রতিমা আর ওর কলিগ আকাশ সেদিন একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্টের কাজ শেষ করার জন্য একটু বেশি সময় নিচ্ছিল। প্রতিমা জানত আজ ফিরতে দেরি হবে, বাড়িতে বলে এসেছিল, তাই চিন্তা ছিল না। কিন্তু এই যে এতটা বৃষ্টি নামবে, সেটা সে ভাবেনি। আকাশ প্রতিমার প্রায় সমবয়সী, অফিসের নতুন প্রজেক্ট ম্যানেজার, স্মার্ট, সুদর্শন আর কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। প্রতিমা তার টিমেরই একজন। গত কয়েক মাস ধরে তাদের একসাথে কাজ চলছে। প্রথম প্রথম আকাশের সাথে প্রতিমার তেমন সখ্যতা ছিল না। কাজের বাইরে টুকটাক কথা, হাসি ঠাট্টা চলত বটে, তবে সেটা কেবলই অফিসিয়াল। কিন্তু ইদানিং একসাথে কাজ করতে করতে তাদের মধ্যে একটা ভিন্ন ধরনের বোঝাপড়া তৈরি হয়েছিল। কাজটা শেষ করতে করতে দুজনেই যখন ব্যস্ত, ঘড়ির কাঁটা তখন 7টা পার হয়ে 8টার দিকে এগোচ্ছে। বৃষ্টির শব্দে বাইরের সব কিছু যেন নিশ্চুপ, শুধু একটানা বৃষ্টির ঝমঝম শব্দ আর এসির মৃদু গুঞ্জন। অফিসের করিডর তখন একদম ফাঁকা। প্রতিমার কেমন যেন গা ছমছম করছিল। এই নিস্তব্ধতা, এই নির্জনতা তার কাছে একটু অচেনা লাগছিল। প্রতিমা নিজের কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করছিল, কিন্তু তার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠছিল। আকাশের উপস্থিতিটা যেন একটু বেশি স্পষ্ট মনে হচ্ছিল তার। বৃষ্টিটা বোধহয় আর থামবে না, আকাশ বলে উঠল হঠাৎ করে, প্রতিমার পাশে চেয়ার টেনে বসতে বসতে। তার কণ্ঠস্বরে কেমন যেন একটা নরম সুর। প্রতিমা মাথা তুলে তাকালো। আকাশের চোখে চোখ পড়তেই কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল ওর শরীর দিয়ে। আকাশ হাসল। সেই হাসিটা প্রতিমাকে কেমন যেন ছুঁয়ে গেল। হ্যাঁ, মনে হচ্ছে, প্রতিমা বলল, বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আমারও, আকাশ বলল। ভাগ্যিস আজ রাতে আমার কোনো প্ল্যান ছিল না। প্রতিমা কিছু বলল না। সে আবার নিজের স্ক্রিনের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার মনোযোগ যেন বারবার আকাশের দিকে চলে যাচ্ছিল। আকাশের বডি ল্যাঙ্গুয়েজ, তার সামান্য নড়াচড়া, তার নিঃশ্বাস ফেলার শব্দ, সব কিছুই যেন প্রতিমার ইন্দ্রিয়কে প্রভাবিত করছিল। তাদের মধ্যে একটা নীরব সমঝোতা কাজ করছিল, যা আগে কখনো ছিল না। কাজ শেষ হতে হতে প্রায় রাত 9টা। প্রতিমা আর আকাশ দুজনেই ক্লান্ত। বৃষ্টি তখনও চলছে, বরং আরও বেড়েছে। লিফট বন্ধ হয়ে গেছে, কারণ এমন ঝড় বৃষ্টির দিনে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় ব্যাকআপ জেনারেটর হয়তো ঠিকভাবে কাজ করছে না। প্রতিমার বুকটা ধরফর করে উঠল। এখন তারা বেরোবে কিভাবে? 10 তলা থেকে সিঁড়ি দিয়ে নামা, আর বাইরের বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। মনে হচ্ছে আজ রাতে এখানেই আটকে গেছি, আকাশ বলল, তার গলার স্বরে কেমন যেন একটা কৌতুক মেশানো। প্রতিমা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে তখন স্পষ্ট আতঙ্ক। মানে কি? তাহলে আমরা যাব কি করে? টেনশন নিও না প্রতিমা, এমন তো হতেই পারে। আমরা বরং দেখি গার্ড আছে কিনা, আর বাইরের আবহাওয়া ঠিক হলে একটা ট্যাক্সির ব্যবস্থা করা যায় কিনা। আকাশ বলল, তাকে শান্ত করার চেষ্টা করে।
কিন্তু তার কথার মধ্যে যে গভীরতা ছিল সেটা প্রতিমার মনকে ছুঁয়ে গেল। তারা দুজনে নিচে নেমে গেল সিঁড়ি দিয়ে। অফিসের সব আলো তখন বন্ধ, শুধু ইমার্জেন্সি লাইটগুলো জ্বলছিল আবছা করে। সেই আবছা আলোতে প্রতিমার ছায়াটা কেমন যেন দীর্ঘ আর রহস্যময় মনে হচ্ছিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে তাদের কথা হচ্ছিল, কাজের কথা থেকে শুরু করে পরিবারের কথা, ব্যক্তিগত জীবনের টুকটাকি বিষয় সবকিছুই তারা শেয়ার করছিল। এই প্রথম প্রতিমা অনুভব করল আকাশ যেন তার থেকেও বেশি কিছু জানতে চাইছে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, তার অনুভূতি সম্পর্কে। নিচে নেমে তারা দেখল অফিসের নাইট গার্ড কেবলমাত্র একজন আছে, আর সেও ঘুমে আচ্ছন্ন। বাইরে তুমুল বৃষ্টি, কোথাও কোনো ট্যাক্সির চিহ্ন নেই, মোবাইল নেটওয়ার্কও কেমন যেন সমস্যা করছিল। প্রতিমা হতাশ হয়ে পড়ল। কি হবে এখন? প্রতিমা বলল, তার গলায় সামান্য উদ্বেগ। আকাশ প্রতিমার দিকে তাকালো, তার চোখে তখন কেমন যেন এক ভিন্ন আলো। চলো আমরা ক্যান্টিনে গিয়ে বসি, হয়তো বৃষ্টি থামলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। ক্যান্টিনে তখন আবছা আলো, একটা বা দুটো ইমার্জেন্সি লাইট চলছে। তারা একটা টেবিলে মুখামুখি বসল। বাইরে বৃষ্টির শব্দ আরও তীব্র হয়ে উঠল। এই নিস্তব্ধতা, এই নির্জনতা আর দুজনের একমাত্র উপস্থিতি প্রতিমার মনে এক অদ্ভুত সুর তুলছিল। প্রতিমা অনুভব করছিল আকাশের সাথে তার এই উপস্থিতিটা যেন একটা নিষিদ্ধ খেলার শুরু। বাড়িতে চিন্তা করবে তাই না? আকাশ বলল। হ্যাঁ, স্বামী হয়তো এতক্ষণে ফোন করা শুরু করেছে। প্রতিমা বলল, নিজের ফোনটা বের করে দেখে নিল। নেটওয়ার্ক নেই। আমারও নেই, আকাশ বলল। টেনশন করে লাভ নেই, এখন যা হবার তা হবে। তারা কিছুক্ষণ নীরব রইল। এই নীরবতা যেন ধীরে ধীরে তাদের ভেতরের দূরত্বকে কমিয়ে আনছিল। প্রতিমা নিজের অজান্তেই আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের চোখ জোড়া কেমন যেন গভীর, রহস্যময় লাগছিল। হঠাৎ আকাশের হাতটা প্রতিমার হাতের দিকে এগিয়ে এলো, কিন্তু ধরল না, শুধু একটা সামান্য নড়াচড়া। প্রতিমার বুকটা কেঁপে উঠল। তুমি কি ভয় পাচ্ছ? আকাশ প্রশ্ন করল। তার কণ্ঠস্বর ছিল নিচু, প্রায় ফিসফিস করে। একটু, প্রতিমা স্বীকার করল। এমন পরিস্থিতির মুখোমুখি তো আগে কখনো হইনি। আকাশ হাসল। তার হাসিটা প্রতিমার কানে যেন এক অন্যরকম ভালো লাগা তৈরি করল। ভয় পেও না, আমি তো আছি। আমি তো আছি। এই কথাগুলো প্রতিমার মনে অদ্ভুত এক দোলা দিল। তার স্বামীও তো তাকে এভাবেই অভয় দেয়, কিন্তু আকাশের মুখে এই কথাগুলো শুনে প্রতিমা যেন এক অন্যরকম নিরাপত্তা অনুভব করল। এই নিরাপত্তা, এই আশ্রয় যেন এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। তারা আরও কিছুক্ষণ গল্প করল, তাদের ব্যক্তিগত ভালো লাগা, মন্দ লাগা, তাদের স্বপ্ন, তাদের অপূর্ণতা সবকিছুই একে অপরের সাথে শেয়ার করছিল। প্রতিমা জানত তার বিবাহিত জীবনে এমন খোলামেলা আলোচনা তার স্বামীর সাথেও হয় না। আকাশের সাথে কথা বলতে বলতে প্রতিমা নিজেকে যেন এক অন্য জগতে আবিষ্কার করছিল। তার ভেতরের এক ঘুমন্ত সত্তা যেন জেগে উঠছিল। বৃষ্টি একটু ধরে এসেছিল, তবে পুরোপুরি থামেনি। রাত তখন প্রায় 10:30। আকাশ উঠে দাঁড়াল। চলো প্রতিমা, ক্যান্টিনে এভাবে বসে থাকার চেয়ে বরং অফিসের ভেতরে কোনো একটা ক্যাবিনে বসি, যদি কেউ আসে বা কিছু। প্রতিমা তার সাথে উঠে পড়ল। তারা আবার সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। এবার যেন তাদের হাঁটার গতি একটু ধীর, প্রতিটা পদক্ষেপে কেমন যেন এক অন্যরকম ওজন। তারা অফিসের একেবারে শেষ প্রান্তে, যেখানে মিটিং রুমগুলো আছে, সেদিকে এগিয়ে গেল। একটা ফাঁকা মিটিং রুমে তারা ঢুকে পড়ল। রুমটা অন্ধকার। আকাশ নিজের ফ্ল্যাশ লাইট চালিয়ে দিল। এখানে কেউ আসবে না, আকাশ বলল। পুরো ফ্লোর ফাঁকা। প্রতিমা একটা চেয়ারে গিয়ে বসল। আকাশ তার পাশের চেয়ারটাতেই বসল। প্রতিমার হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করেছিল। এই নৈশব্দ, এই গোপনীয়তা, এই অজানা পরিবেশ সব মিলিয়ে প্রতিমার মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হচ্ছিল। আজকাল জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে, তাই না? আকাশ হঠাৎ করে প্রশ্ন করল। তার কণ্ঠস্বরে কেমন যেন একটা চাপা বিষাদ। প্রতিমা আকাশের দিকে তাকাল। তার প্রশ্নটা প্রতিমার মনের গভীরের কথাগুলোই যেন তুলে আনল। হ্যাঁ, ঠিকই বলেছ, প্রতিমা বলল। সব যেন একটা গণ্ডির মধ্যে বাঁধা, এর বাইরে কিছু নেই। আকাশ প্রতিমার দিকে একটু ঝুঁকে বসল। তার চোখ জোড়া তখন প্রতিমার দিকে স্থির। তোমার কি কখনো মনে হয় এই গণ্ডির বাইরে গিয়ে কিছু একটা করার দরকার? প্রতিমা চমকে উঠল। আকাশের প্রশ্নটা যেন তার ভেতরের লুকানো আকাঙ্ক্ষাগুলোকে জাগিয়ে তুলল। সে কিছু বলতে পারল না, তার বুকটা থুকপুক করছিল। আমার মনে হয়, আকাশ বলল, মানুষের জীবনে মাঝে মাঝে একটু অন্য রকম কিছু দরকার হয়, একটু নতুনত্ব, একটু উত্তেজনা।
আকাশের কথাগুলো প্রতিমার মনে অদ্ভুত এক ঝড় তুলল। সে অনুভব করছিল আকাশ যেন তার অব্যক্ত কথাগুলোই বলছে। প্রতিমার ভেতরে কেমন যেন এক অব্যক্ত আকাঙ্ক্ষা জেগে উঠছিল। তুমি কি একমত নও? আকাশ বলল, প্রতিমার দিকে আরও একটু ঝুঁকে। প্রতিমা কেবল মাথা নাড়ল। তার ঠোঁট দুটো যেন শুকিয়ে কাঠ হয়ে গেছিল। এই মুহূর্তে তার ভেতরের সব অনুভূতি যেন এক ভিন্ন রূপ নিচ্ছিল। আকাশ প্রতিমার দিকে আরও ঝুঁকে এলো। তাদের নিঃশ্বাসের শব্দ এখন একে অপরের কানে পৌঁছাচ্ছিল। প্রতিমা অনুভব করছিল আকাশের উষ্ণ নিঃশ্বাস তার মুখের ওপর আছড়ে পড়ছে। তার শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে উঠছিল। আকাশের হাতটা খুব আলতো করে প্রতিমার হাতের ওপর চেপে বসল। প্রতিমা শিউরে উঠল। তার ভেতরের সব প্রতিরোধ যেন ভেঙে যাচ্ছিল। এই স্পর্শটা প্রতিমাকে কেমন যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য প্রতিমা চোখ বন্ধ করল। সে অনুভব করছিল তার শরীরটা কেমন যেন শিথিল হয়ে আসছে। প্রতিমা, আকাশ ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর ছিল গভীর, মাদকতাময়। প্রতিমা চোখ খুলল। তাদের চোখাচোখি হতেই যেন সব নীরবতা ভেঙে গেল। আকাশের চোখে এক অদ্ভুত নেশা। প্রতিমা জানত এই মুহূর্তে যা ঘটছে তা ঠিক নয়, কিন্তু তার শরীর, তার মন যেন এই নিষিদ্ধ খেলাতেই মেতে উঠছিল। আকাশের হাতটা প্রতিমার হাতের ওপর থেকে সরে গিয়ে আলতো করে তার বাহুতে রাখল। তারপর আরও ওপরে প্রতিমার কাঁধের দিকে এগিয়ে গেল। আকাশ প্রতিমার আরও কাছে চলে এলো। প্রতিমা অনুভব করছিল আকাশের শরীরের উষ্ণতা। এই উষ্ণতা প্রতিমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। আমি জানি এটা ঠিক নয়, আকাশ ফিসকিস করে বলল, কিন্তু আমার নিজেকে সামলাতে পারছি না। প্রতিমা কিছু বলতে পারল না। তার ভেতরেও একই রকম অনুভূতি। তার মন বলছিল থামিয়ে দিতে, কিন্তু তার শরীর, তার আকাঙ্ক্ষা যেন তাকে অন্য পথে ঠেলে দিচ্ছিল। তার স্বামীর মুখটা যেন এক মুহূর্তের জন্য তার চোখের সামনে ভেসে উঠল, কিন্তু মুহূর্তেই যেন তা ঝাপসা হয়ে গেল। এই নির্জনতা, এই অন্ধকার, এই গোপনীয়তা প্রতিমাকে যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আকাশের হাতটা প্রতিমার কাঁধ থেকে ধীরে ধীরে তার গলা বেয়ে নেমে এলো। তার ঘাড় ছুঁয়ে এক অজানা উত্তেজনার ঢেউ তুলছিল প্রতিমার সারা শরীরে। প্রতিমা নিজের অজান্তেই তার চোখ বন্ধ করে ফেলল। সে অনুভব করছিল আকাশ তার খুব কাছে, এতটাই কাছে যে তাদের ঠোঁটের স্পর্শ এখন কেবল সময়ের ব্যাপার। আকাশের উষ্ণ নিঃশ্বাস প্রতিমার ঠোঁটের ওপর পড়তেই প্রতিমার সারা শরীর কেঁপে উঠল। তার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। সে নিজেকে আর আটকে রাখতে পারল না। আকাশের ঠোঁট দুটো আলতো করে প্রতিমার ঠোঁটের ওপর নেমে এলো। প্রথমে একটা নরম স্পর্শ, তারপর ধীরে ধীরে সেই স্পর্শ গভীর হতে শুরু করল। প্রতিমাও যেন সেই চুম্বনে সাড়া দিচ্ছিল। তার ভেতরের ঘুমন্ত নারী সত্তা যেন জেগে উঠেছিল। চুম্বন গভীর থেকে গভীরতর হচ্ছিল। প্রতিমা অনুভব করছিল আকাশের হাতের উষ্ণতা তার কোমর ছুঁয়ে আরও গভীরে নেমে যাচ্ছে। এক হাতে আকাশ প্রতিমার কোমর শক্ত করে ধরল, অন্য হাতে প্রতিমার পিঠ বেয়ে ধীরে ধীরে তার চুলগুলোকে স্পর্শ করল। প্রতিমার মাথাটা তখন কেমন যেন ঝিমঝিম করছিল। সে অনুভব করছিল তার শরীরটা যেন আকাশের শরীরের সাথে একাকার হয়ে যাচ্ছে। এই মুহূর্তে প্রতিমার কাছে পৃথিবীটা যেন থেমে গিয়েছিল। শুধু তারা দুজন আর তাদের মধ্যকার এই তীব্র আকাঙ্ক্ষা। প্রতিমা নিজের হাত দুটো আকাশের কাঁধের ওপর রাখল। তারপর ধীরে ধীরে তার ঘাড় বেয়ে পেছনের চুলে আঙুল চালাল। আকাশের সেই পুরুষালী গন্ধটা প্রতিমাকে যেন আরও পাগল করে তুলছিল। আকাশ প্রতিমাকে আরও কাছে টেনে নিল। তাদের শরীর দুটো যেন একে অপরের সাথে মিশে যাচ্ছিল। প্রতিমার বুকের ধুকপোকানি যেন আকাশের বুকের সাথে তাল মেলাচ্ছিল। আকাশের ঠোঁট প্রতিমার ঠোঁট থেকে সরে এসে আলতো করে তার গালে, তারপর গলার পাশে নেমে এলো। প্রতিমা চোখ বন্ধ করে রইল। তার কান দুটো যেন আকাশের প্রতিটা নিঃশ্বাসকে অনুভব করছিল। আকাশের হাত প্রতিমার কোমর থেকে আরও নিচে নেমে যাচ্ছিল। প্রতিমার শাড়ির ভাঁজের নিচ দিয়ে তার মসৃণ ত্বকে আলতো করে স্পর্শ করল। প্রতিমা শিউরে উঠল। এই স্পর্শটা ছিল এক নতুন ধরনের উত্তেজনা। তার ভেতরের সব আকাঙ্ক্ষা যেন একযোগে জেগে উঠছিল। তার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছিল। প্রতিমা, আকাশ ফিসফিস করে বলল, তোমাকে আজ আমি মুক্তি দেব।
প্রতিমা কিছু বলতে পারল না। তার ভেতরের সেই অব্যক্ত আকাঙ্ক্ষাগুলো যেন এক নতুন পথ খুঁজে নিচ্ছিল। আকাশ প্রতিমাকে কোলে তুলে নিল। প্রতিমা অবাক হয়ে আকাশের দিকে তাকাল। তার চোখে তখন এক তীব্র প্রেম আর আকাঙ্ক্ষা। আকাশ প্রতিমাকে নিয়ে মিটিং টেবিলের পাশে থাকা একটা সোফার দিকে এগিয়ে গেল। সোফায় প্রতিমাকে শুইয়ে দিয়ে আকাশ তার পাশে বসল। তারপর প্রতিমার মুখের দিকে তাকিয়ে আলতো করে তার চুলগুলো সরিয়ে দিল। প্রতিমার মনে তখন যেন এক ঝড় বইছিল। লজ্জা, ভয়, উত্তেজনা সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি। আকাশের চোখ দুটো প্রতিমার চোখে স্থির। তার ঠোঁটে একটা মিষ্টি হাসি। সেই হাসিটা প্রতিমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। আকাশ আলতো করে প্রতিমার শাড়ির আঁচল সরিয়ে দিল। প্রতিমার বুকটা ধুকপুক করছিল। তার ভেতরের সব দ্বিধা যেন কেটে যাচ্ছিল। আকাশের হাত প্রতিমার ব্লাউজের উপর আলতো করে রাখল। তারপর ধীরে ধীরে তার হাতের স্পর্শ ব্লাউজের বোতামগুলোর উপর দিয়ে এগিয়ে যেতে লাগল। প্রতিমা অনুভব করছিল আকাশের হাতের উষ্ণতা। প্রতিটি স্পর্শে যেন এক নতুন উত্তেজনা। ব্লাউজের বোতামগুলো খুলতে খুলতে আকাশ প্রতিমার মুখের দিকে তাকিয়ে রইল। প্রতিমা চোখ বন্ধ করে নিল। তার ভেতরের সব অনুভূতি যেন একযোগে জেগে উঠছিল। ব্লাউজটা খুলে যেতেই প্রতিমার মসৃণ শরীর আকাশের সামনে উন্মুক্ত হয়ে পড়ল। প্রতিমা অনুভব করছিল আকাশের চোখ জোড়া তার শরীরকে যেন গ্রাস করছে। আকাশ প্রতিমার দিকে আরও ঝুঁকে এলো। তার চোখ জোড়া তখন প্রতিমার উন্মুক্ত বুকের দিকে। প্রতিমার বক্ষবন্ধনীটা তখনও তার শরীরে ছিল। আকাশ আলতো করে প্রতিমার বক্ষবন্ধনীটা সরিয়ে দিল। প্রতিমার সারা শরীর তখন কেঁপে উঠছিল। তার মনে হচ্ছিল সে যেন এক নতুন জগতে প্রবেশ করছে। আকাশের ঠোঁট দুটো প্রতিমার উন্মুক্ত বুকের ওপর নেমে এলো। প্রথমে একটা নরম স্পর্শ। তারপর ধীরে ধীরে সেই স্পর্শ আরও গভীর হতে শুরু করল। প্রতিমাও যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিল। তার ভেতরের সব অনুভূতি যেন একযোগে জেগে উঠছিল। সে অনুভব করছিল আকাশের ঠোঁট আর জিভের উষ্ণ স্পর্শ তার বুকে এক অনাবিল আনন্দ দিচ্ছিল। আকাশ এক হাতে প্রতিমার বুকে হাত বোলাতে লাগল। অন্য হাতে প্রতিমার কোমর শক্ত করে ধরল। প্রতিমা অনুভব করছিল আকাশের হাতের প্রতিটি স্পর্শ। এই স্পর্শগুলো প্রতিমার শরীরে এক নতুন শিহরণ জাগাচ্ছিল। প্রতিমা নিজের অজান্তেই আকাশের চুলগুলো মুঠোয় ধরে রইল। আকাশ প্রতিমার শরীর বেয়ে আরও নিচে নামতে লাগল। প্রতিমার শাড়িটা তখন তার শরীর থেকে প্রায় সরে গেছে। আকাশ প্রতিমার স্কার্টের উপর হাত রাখল। তারপর ধীরে ধীরে তার ভেতরের জামার দিকে এগিয়ে গেল। প্রতিমা জানত এখন যা ঘটছে তা এক নিষিদ্ধ খেলা। কিন্তু তার মন, তার শরীর যেন এই খেলায় মেতে উঠছিল। আকাশ প্রতিমার সমস্ত পোশাক খুলে ফেলল। প্রতিমা এখন আকাশের সামনে সম্পূর্ণ উন্মুক্ত। তার শরীর থেকে যেন এক অচেনা গন্ধ বেরোচ্ছিল, যা আকাশকে আরও পাগল করে তুলছিল। প্রতিমা লজ্জা, আনন্দ, ভয় সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতিতে ডুবেছিল। আকাশও নিজের পোশাকগুলো এক এক করে খুলে ফেলল। তারপর প্রতিমার পাশে সরে পড়ল। তাদের শরীর দুটো তখন একে অপরের সাথে মিশে যাচ্ছিল। প্রতিমা অনুভব করছিল আকাশের উষ্ণ শরীর তার শরীরকে যেন এক নতুন জীবনে ফিরিয়ে আনছিল। আকাশ প্রতিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের ঠোঁটে ঠোঁট আবার একাকার হয়ে গেল। এই মুহূর্তে তাদের কাছে পৃথিবীটা যেন থেমে গিয়েছিল। শুধু তারা দুজন আর তাদের মধ্যকার এই তীব্র প্রেম আর আকাঙ্ক্ষা। রাত গভীর হচ্ছিল। বাইরের বৃষ্টি তখনও টিপটিপ করে চলছিল। কিন্তু তাদের ভেতরের উষ্ণতা যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছিল। এই রাতে তারা দুজন যেন একে অপরের মধ্যে নিজেদের খুঁজে পেয়েছিল। এক নিষিদ্ধ সম্পর্ক, এক গোপন অভিসার, যা কেউ জানতে পারবে না। এই ভালোবাসা ছিল সমাজের চোখে পাপ, কিন্তু তাদের কাছে ছিল মুক্তির এক নতুন পথ। সকাল হওয়ার আগে তারা একে অপরের কাছ থেকে দূরে সরে এলো। তাদের শরীরে তখন ক্লান্তির ছাপ, কিন্তু চোখে ছিল এক নতুন দীপ্তি। এই রাতের প্রতিটি মুহূর্ত তাদের মনে গেঁথে গিয়েছিল। তারা জানত এই রাতটা তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অফিস তখনও বন্ধ। প্রতিমা আর আকাশ দুজনেই নিজেদের পোশাকগুলো পরে নিল। তাদের চোখে ছিল এক গভীর নীরবতা। এই নীরবতা ছিল প্রতিজ্ঞার, ছিল গোপনীয়তার। তারা জানত এই গোপন সম্পর্ক তাদের জীবনকে বদলে দেবে। কিন্তু এই সম্পর্কের পরিণতি কী হবে তা তারা কেউই জানত না।
এই হল প্রতিমার জীবনের এক গোপন অধ্যায়, যা বৃষ্টি ভেজা এক রাতে শুরু হয়েছিল। এরপর তাদের জীবনে কি ঘটল? তাদের এই সম্পর্ক কি টিকে রইল নাকি শেষ হয়ে গেল? প্রতিমা কি তার স্বামী আর সন্তানের কাছে ফিরে যেতে পারল, নাকি আকাশের সাথে নতুন জীবন শুরু করল? এই সম্পর্ক কি কোনোদিন সমাজের সামনে প্রকাশিত হবে? এসব জানতে হলে আপনাদের আমার সাথেই থাকতে হবে। বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। এই গল্পটা শুনে যদি আপনারা আনন্দ পান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যারা এই গোপন গল্পের নায়িকার ইমো নাম্বার পেতে চাইছিলেন, তারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারে মেসেজ করুন, যেটা আমি এখন বলছি। আমার ইমো নাম্বার হল +880117xxx। এই নাম্বারে মেসেজ করে আপনারা এই গল্পের নায়িকা প্রতিমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। পরবর্তী পর্বে প্রতিমার জীবনের আরও গভীর রহস্য উন্মোচিত হবে। তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের দিন সকালে যখন প্রথম আলোর রেখা অফিসের জানালার কাঁচ ছুঁল, প্রতিমা আর আকাশ একে অপরের থেকে কিছুটা দূরে, যেন অদৃশ্য। স্বামী অতনু উদ্বিগ্ন স্বরে বলল। তার চোখে ছিল স্পষ্ট উদ্বেগ আর সামান্য বিরক্তি। প্রতিমা নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। বৃষ্টি আর লিফট খারাপ ছিল, তাই আর বেরোতে পারিনি, অফিসে আটকা পড়েছিলাম। অতনু যেন কিছুটা স্বস্তি পেল। ঈশ্বরকে ধন্যবাদ যে তুমি ঠিক আছো, আমি তো সারা রাত চিন্তায় অস্থির ছিলাম। অতনুর কথায় প্রতিমার মনে এক তীব্র অপরাধবোধের কাঁটাবিন্ধ। যে মানুষটা তার জন্য এত চিন্তা করেছে, তার সাথে সে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। প্রতিমা অতনুর দিকে তাকাতে পারছিল না। তার মনে হচ্ছিল তার চোখ দিয়ে সবকিছু প্রকাশ হয়ে যাবে। সে দ্রুত ফ্রেশ হতে চলে গেল। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিমা নিজেকে দেখল। চোখের নিচে কালি, মুখটা ফ্যাকাশে, কিন্তু তার চোখে এক ভিন্ন দীপ্তি, এক গোপন আনন্দ। সে নিজের শরীরের দিকে পাকাল। মনে হচ্ছিল তার শরীরটা যেন এখনও আকাশের স্পর্শে শিহরিত হচ্ছে। সে নিজেকে ধিক্কার দিল, আবার এক অদ্ভুত ভালো লাগাও অনুভব করল। এই অনুভূতিগুলো ছিল নতুন, রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর। পরের কয়েকটা দিন প্রতিমার কাছে স্বপ্নের মতো মনে হল। অফিস, সংসার, সন্তান সবকিছুই চলল আগের মতোই, কিন্তু প্রতিমার ভেতরে এক ভিন্ন জগৎ তৈরি হয়ে গেল। আকাশ আর প্রতিমার মধ্যে একটা নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল। অফিসে তাদের দেখা হলে চোখাচোখি হতো। সেই চাহনিতে ছিল গভীর রহস্য আর চাপা উত্তেজনা। তাদের কথা হতো শুধু কাজের বিষয়ে, কিন্তু সেই কথার গভীরেও যেন লুকিয়ে থাকত অন্য বার্তা। অফিসের নতুন প্রজেক্টের কাজ শেষ হবার পর প্রতিমা ভেবেছিল আকাশের সাথে তার এই সম্পর্ক হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু আকাশ তা হতে দিল না। এক বিকেলে যখন প্রতিমা তার ডেস্কের কাজ শেষ করছিল, আকাশ তার কাছে এসে বলল, প্রতিমা, আগামী সপ্তাহে নতুন প্রজেক্টের কাজ শুরু হচ্ছে, তুমি কি আমার টিমে থাকতে চাও? প্রতিমা আকাশের দিকে তাকাল। তার চোখে তখন এক তীব্র আকাঙ্ক্ষা। প্রতিমা জানত এই নতুন প্রজেক্ট মানে আকাশের সাথে আরও বেশি সময় কাটানো। তার মন এক সেকেন্ডের জন্য না করল না। হ্যাঁ আকাশ, আমি অবশ্যই তোমার টিমে থাকতে চাই। সেই দিন থেকে তাদের গোপন সম্পর্ক নতুনভাবে শুরু হল। অফিসের বাইরে তারা দেখা করার সুযোগ খুঁজত, কখনো লাঞ্চের সময়, কখনো অফিসের পর কোনো কফি শপে। এই চুরি করা মুহূর্তগুলোই প্রতিমার জীবনে নতুন রং আনছিল। আকাশের সাথে কথা বলতে গিয়ে প্রতিমা নিজেকে আবিষ্কার করছিল এক নতুন রূপে। যে প্রতিমা একঘেয়ে জীবন নিয়ে হতাশ ছিল, সে যেন আবার প্রাণ ফিরে পাচ্ছিল। আকাশ ছিল তার সম্পূর্ণ বিপরীত, স্বাধীন চেতা, স্বপ্নালু, অ্যাডভেঞ্চার প্রিয়। সে প্রতিমার জীবনে এক নতুন বাতাসের ঝাপটা নিয়ে এসেছিল। সে প্রতিমাকে তার স্বপ্নগুলো নিয়ে কথা বলতে অনুপ্রাণিত করত, যা সে তার স্বামীর সাথে কোনোদিনও শেয়ার করেনি। প্রতিমা উপলব্ধি করল অতনু তার জীবনের খুঁটি, তার নিরাপত্তা, কিন্তু আকাশ ছিল তার মুক্তির প্রতীক, তার অপ্রকাশিত আকাঙ্ক্ষার মূর্ত রূপ। এই সম্পর্কের সাথে এসেছিল এক তীব্র অপরাধবোধ। রাতের বেলা যখন অতনু তার পাশে শুয়ে থাকত, প্রতিমার মনে হতো সে যেন এক বিশাল মিথ্যা নিয়ে জীবন কাটাচ্ছে। সে নিজের সন্তান রনির দিকে তাকাতে পারত না। রনির নিষ্পাপ চোখ যেন তাকে প্রতিনিয়ত প্রশ্ন করত, কিন্তু আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো এত তীব্র আনন্দ দিত যে সে সেই অপরাধবোধকে ভুলে যেত। তার মনে হতো এই অল্প সময়ের সুখ, এই নতুন অনুভূতি তার একঘেয়ে জীবনের পাওনা। কয়েক মাস কেটে গেল। প্রতিমা আর আকাশের সম্পর্ক আরও গভীর হল। তারা শুধু শারীরিক সম্পর্কেই আবদ্ধ ছিল না, তাদের মধ্যে এক আত্মিক বন্ধনও তৈরি হয়েছিল।
আকাশ প্রতিমা সব কথা শুনত, তাকে বুঝত। প্রতিমা তার জীবনের সব ছোট বড় সমস্যা, তার ভালো লাগা মন্দ লাগা সবকিছুই আকাশের সাথে শেয়ার করত। অতনুর সাথে তার সম্পর্ক ছিল স্থিতিশীল, কিন্তু তাতে ছিল না এই তীব্রতা, এই বোঝাপড়া। কিন্তু এই গোপন সম্পর্কের বিপদও বাড়ছিল। প্রতিমা বুঝতে পারছিল সে আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছে না। তার মুখের হাসিটা কেমন যেন মেকি হয়ে গিয়েছিল। অতনু মাঝে মাঝে প্রশ্ন করত, তোমার কি কিছু হয়েছে প্রতিমা? আজকাল তুমি কেমন যেন চুপচাপ থাকো। প্রতিমা নিজেকে সামলে নিয়ে বলল, না গো, অফিসে কাজের চাপ একটু বেশি, তাই হয়তো ক্লান্ত লাগছে। অতনু সরল বিশ্বাসে তার কথা মেনে নিত। কিন্তু প্রতিমার বন্ধু কলিগ রীতা, যে তার কাছের মানুষ ছিল, সে প্রতিমার পরিবর্তনটা লক্ষ্য করেছিল। একদিন লাঞ্চের সময় রীতা প্রতিমাকে বলল, কি ব্যাপার প্রতিমা, আজকাল তুমি কেমন যেন অন্যমনস্ক থাকো? আকাশের সাথে তোমার কি খুব ভাব জমেছে? রীতা হাসতে হাসতে কথাটা বলেছিল, কিন্তু প্রতিমার বুকটা ধড়ফড় করে উঠল। সে আমতা আমতা করে বলল, না মানে কাজের সূত্রেই তো কথা হয়, ও তো আমার প্রজেক্ট ম্যানেজার। রীতা প্রতিমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি কিন্তু শুনেছি আকাশের নাকি একটা গার্লফ্রেন্ড আছে। তুমি ওর সাথে বেশি মেলামেশা করো না, শেষে ঝামেলায় পড়বে। রীতার কথাগুলো প্রতিমার মনে এক গভীর রেখা টানল। আকাশের গার্লফ্রেন্ড আছে? এই কথাটা শুনে প্রতিমার মনে এক মিশ্র অনুভূতি হল, ঈর্ষা, ভয় আর এক তীব্র কষ্ট। সে জানত আকাশ তার সাথে কোনো ভবিষ্যতে প্রতিশ্রুতি দেয়নি। তাদের সম্পর্কটা ছিল এক গোপন অভিসার, যা ক্ষণিকের আনন্দের জন্য। কিন্তু প্রতিমা নিজের অজান্তেই আকাশের প্রতি গভীর অনুভূতি তৈরি করে ফেলেছিল। সন্ধ্যাবেলা আকাশের সাথে দেখা হলো প্রতিমার। তারা একটা নির্জন কফি শপে বসেছিল। প্রতিমা নিজেকে সামলাতে পারল না। সে আকাশকে জিজ্ঞাসা করল, আকাশ, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আকাশ অবাক হয়ে প্রতিমার দিকে তাকাল। তার চোখে তখন এক গভীর রহস্য। কেন জিজ্ঞাসা করছো প্রতিমা? এমনি, এক কলিগ বলছিল। প্রতিমা ইতস্তত করে বলল। আকাশ হাসল। তার হাসিটা প্রতিমাকে কেমন যেন ছুঁয়ে গেল। আমার জীবনে অনেকেই এসেছে প্রতিমা, কিন্তু তুমি। আকাশ প্রতিমার হাতটা আলতো করে ধরল। তুমি আলাদা, তুমি আমার জীবনের এক নতুন অধ্যায়। আকাশের কথাগুলো প্রতিমার মনকে কিছুটা স্বস্তি দিল, কিন্তু সেই অজানা ভয়টা রয়েই গেল। সে জানত আকাশ হয়তো তার মতো করে এই সম্পর্ককে দেখছে না। আকাশ তার জীবনে হয়তো শুধু এক সাময়িক উত্তেজনা খুঁজছে। কিন্তু প্রতিমা যেন এই সম্পর্কের গভীরে ডুবে যাচ্ছিল। অতনু আজকাল প্রতিমাকে নিয়ে আরও বেশি চিন্তিত থাকত। সে প্রতিমার চোখের নিচে কালি, তার একঘেয়েমি আর তার শরীরের ক্লান্তি লক্ষ্য করত। একদিন অতনু প্রতিমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইল। তোমার শরীরটা কেমন যেন খারাপ দেখাচ্ছে প্রতিমা, চলো ডাক্তার দেখিয়ে আসি। প্রতিমা মানা করে দিল। সে জানত তার শরীর নয়, তার মন অসুস্থ। এই গোপন সম্পর্ক তার জীবনকে আরও জটিল করে তুলছিল। সে রাতের বেলা ঘুমাতে পারত না। তার মনে হতো সে যেন এক বিশাল মিথ্যার বেড়াজালে আটকে যাচ্ছে। এক রাতে যখন অতনু গভীর ঘুমে আচ্ছন্ন, প্রতিমা তার ফোনটা হাতে নিল। সে আকাশের মেসেজগুলো দেখছিল। প্রতিটি মেসেজে ছিল আবেগ, ভালোবাসা আর এক গভীর টান। প্রতিমা উপলব্ধি করল সে আকাশকে ছাড়া বাঁচতে পারবে না। এই গোপন সম্পর্ক তার জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সম্পর্ক আর কতদিন লুকিয়ে রাখা সম্ভব? প্রতিমা জানত একদিন না একদিন এই সত্যিটা সবার সামনে চলে আসবে। আর সেই দিনের পরিণতি কি হবে তা ভেবেই তার শরীর হিম হয়ে আসছিল। তার সন্তান রনির মুখটা চোখের সামনে ভাসছিল। তার ছোট্ট নিষ্পাপ ছেলেটা তার এই ভুলের জন্য কত বড় মূল্য দেবে। আকাশের সাথে প্রতিমার সম্পর্ক আরও গাঢ় হতে লাগল। তারা প্রায় প্রতি সপ্তাহে অফিসের বাইরে দেখা করত, কখনো নির্জন রেস্তোরাঁয়, কখনো পার্কের বেঞ্চে। এই মুহূর্তগুলো তাদের কাছে ছিল অমূল্য। প্রতিমা অনুভব করত আকাশের সাথে সে সম্পূর্ণ মুক্ত। সেখানে কোনো সামাজিক চাপ নেই, কোনো নিয়ম নেই, শুধু তারা দুজন আর তাদের অবাধ ভালোবাসা। একবার তারা অফিসের একটি মিটিংয়ে অফিসের বাইরে গিয়েছিল, যেখানে দুদিনের জন্য থাকতে হবে। সেই সুযোগে তারা একসাথে আরও বেশি সময় কাটাতে পারল। এই সময়টা প্রতিমার কাছে ছিল স্বপ্নের মতো। তারা একে অপরের সাথে জীবনের সব কথা শেয়ার করল, তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ভয় সবকিছু। প্রতিমা অনুভব করল আকাশ তার জীবনের এক অপূর্ণতাকে পূর্ণ করছে। তার বিবাহিত জীবনে যে শূন্যতা ছিল, আকাশ যেন তা পূরণ করে দিচ্ছিল। কিন্তু এই মধুর সময়েও প্রতিমার মনে এক অজানা ভয় কাজ করত। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আকাশ তাকে কোনো প্রতিশ্রুতি দেয়নি। সে জানত তাদের এই ভালোবাসা সমাজের চোখে অবৈধ। আর এই অবৈধ ভালোবাসার পরিণতি কী হবে তা ভেবেই তার মন অস্থির হয়ে উঠত।
একদিন যখন প্রতিমা আর আকাশ অফিসের পর একটা কফি শপে বসে গল্প করছিল, হঠাৎ প্রতিমার কলিগ রীতা সেই কফি শপে ঢুকল। প্রতিমা আর আকাশকে একসাথে দেখে রীতা যেন থমকে গেল। তার চোখে ছিল স্পষ্ট বিশ্বাস আর কৌতূহল। প্রতিমার বুকটা ধুকপুক করে উঠল। সে দ্রুত রীতার দিকে তাকিয়ে একটা হাসি দেওয়ার চেষ্টা করল, কিন্তু সেই হাসিটা তার ঠোঁটে মরে গেল। আরে প্রতিমা, তুমি এখানে? আর আকাশ স্যারও? রীতা একটু থেমে বলল, তার চোখে যেন এক তীব্র জিজ্ঞাসা। আকাশ স্বাভাবিকভাবে বলল, আরে রীতা, কি খবর? আমরা একটা প্রজেক্টের ব্যাপারে আলোচনা করছিলাম। প্রতিমা আকাশের কথাই সাই দিল, হ্যাঁ রীতা, এই মাত্র মিটিং শেষ হলো। রীতা তাদের দিকে এক পলক তাকিয়ে বলল, ওহ আচ্ছা, আমি তাহলে আসি। রীতা চলে গেল, কিন্তু প্রতিমা জানত রীতা তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করছে। তার চোখগুলো যেন সব কিছু ফাঁস করে দিচ্ছিল। সেই রাতের পর থেকে প্রতিমার মনে এক নতুন ভয় বাসা বাঁধল। রীতা হয়তো অফিসে তাদের নিয়ে গুজব ছড়াবে, তার সম্মান, তার সংসার, সব কিছু হয়তো ভেঙে যাবে। এই চিন্তায় প্রতিমা দিশেহারা হয়ে পড়ল। পরের দিন অফিসে রীতা প্রতিমার সাথে কেমন যেন শীতল ব্যবহার করতে শুরু করল। তার চোখের চাহনি বদলে গিয়েছিল। প্রতিমা জানত রীতা হয়তো তাদের গোপন সম্পর্ক নিয়ে অফিসে কানাঘুষা শুরু করেছে। তার মনে এক তীব্র অস্থিতি কাজ করছিল। কয়েকদিন পর প্রতিমা অফিসে শুনল তার আর আকাশের সম্পর্ক নিয়ে নাকি অনেকেই কথা বলছে। প্রতিমার মন ভেঙে গেল। সে জানত এবার তার সংসার ভাঙা সময়ের অপেক্ষা মাত্র। সে আকাশের কাছে ছুটে গেল, আকাশ, আমাদের নিয়ে সবাই কথা বলছে, এখন কি হবে? প্রতিমার চোখে জল। আকাশ প্রতিমাকে শান্ত করার চেষ্টা করল, ভয় পেও না প্রতিমা, আমি আছি তো, আমরা সব সামলে নেব। কিন্তু আকাশের কথাগুলো প্রতিমাকে আর স্বস্তি দিচ্ছিল না। সে জানত এই সম্পর্ক আর গোপন রাখা সম্ভব নয়। তার ভেতরে এক তীব্র যন্ত্রণা শুরু হল। সে তার সন্তান রনির মুখটা কল্পনা করছিল। রনিকে ছাড়া সে বাঁচতে পারবে না। সেদিন রাতে প্রতিমা অতনুর সাথে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নিল। সে জানত এটা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, কিন্তু সে আর এই মিথ্যা নিয়ে বাঁচতে পারছিল না। রাতে অতনু অফিস থেকে ফিরলে প্রতিমা প্রশ্ন করল। আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রতিমা, আমি তোমার পাশে আছি। তুমি যদি চাও আমরা একসাথে নতুন জীবন শুরু করতে পারি। আকাশের কথাগুলো শুনে প্রতিমার মনে কিছুটা সাহস এলো। সে জানত এই সিদ্ধান্তটা খুব কঠিন হবে, কিন্তু সে এখন অতনুর সাথে থাকতে পারছিল না। তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। প্রতিমা সিদ্ধান্ত নিল সে অতনুকে ছেড়ে আকাশের সাথে যাবে। সে জানত এটা সমাজের চোখে পাপ হবে, তার পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু সে আর নিজেকে আটকাতে পারছিল না। সে আকাশকে ভালোবাসত। সেই রাতে অতনু অফিস থেকে ফিরে প্রতিমার সাথে কথা বলল। তার চোখে ছিল এক গভীর কষ্ট, কিন্তু তার গলায় ছিল এক নতুন দৃঢ়তা। প্রতিমা, আমি তোমাকে ডিভোর্স দেব, আমি তোমার সাথে আর থাকতে পারব না। প্রতিমা জানত এই কথাটাই সে শুনতে চলেছে। তার বুকটা ভেঙে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আমি জানি অতনু, আমিও তোমার কাছ থেকে মুক্তি চাই। অতনু অবাক হয়ে প্রতিমার দিকে তাকাল। তার মনে হয়েছিল প্রতিমা হয়তো অনুতপ্ত হবে, তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু প্রতিমা যা বলল তা তার ধারণার সম্পূর্ণ বাইরে ছিল। তুমি কি আকাশের সাথে থাকতে চাও? অতনু প্রশ্ন করল। তার কণ্ঠে ছিল এক তীব্র ঘৃণা। প্রতিমা মাথা নাড়ল, হ্যাঁ। অতনুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঠিক আছে, তাহলে রনি আমার কাছেই থাকবে, তুমি ওকে নিয়ে যেতে পারবে না। রনির কথা শুনে প্রতিমার বুকে যেন ছুরি চালানো হল। রনিকে ছাড়া সে বাঁচতে পারবে না। প্রতিমা অতনুর পায়ে পড়ে গেল। না অতনু, দোহাই তোমার, রনিকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি রনিকে ছাড়া বাঁচতে পারব না। অতনু প্রতিমাকে সরিয়ে দিল। রনি তোমার মতো একজন মায়ের কাছে নিরাপদ থাকবে না। তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। প্রতিমায় জীবনে এক চরম মুহূর্ত এলো। সে আকাশকে বেছে নেবে নাকি তার সন্তান রনিকে? এই সিদ্ধান্ত তার জীবনকে চিরতরে বদলে দেবে। প্রতিমা আকাশের সাথে তার ভালোবাসার পথ বেছে নিয়েছিল, কিন্তু তার সন্তানকে হারানোর ব্যথা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরের দিন প্রতিমা তার ব্যাগপত্র গুছিয়ে নিল। অতনু তাকে বাধা দিল না। রনি তখন স্কুলে ছিল। প্রতিমা জানত সে রনিকে শেষবারের মতো দেখতে পাবে না। এই কষ্ট তার মনকে আরও ভারাক্রান্ত করে তুলছিল। অফিসের গেটের বাইরে আকাশ অপেক্ষা করছিল। প্রতিমা অফিসের গেট থেকে বেরোতেই আকাশ তাকে জড়িয়ে ধরল। প্রতিমার চোখে তখন জল, কিন্তু তার মুখে এক নতুন মুক্তির হাসি। সে জানত সে এক নতুন জীবন শুরু করতে চলেছে।
আকাশ প্রতিমাকে নিয়ে এক নতুন শহরে চলে গেল। সেখানে তাদের কেউ চিনত না। তারা এক নতুন বাড়িতে নতুন জীবন শুরু করল। প্রতিমা অফিসের চাকরি ছেড়ে দিয়েছিল। আকাশ তাকে সব রকম সাহায্য করল। প্রতিমা জানত এই নতুন জীবনটা খুব কঠিন হবে, কিন্তু সে আকাশের সাথে থাকতে পেরে খুশি ছিল। প্রথম প্রথম তাদের জীবনটা স্বপ্নের মতো মনে হল। তারা একে অপরের সাথে সময় কাটাত, নতুন নতুন জায়গায় ঘুরতে যেত। প্রতিমা অনুভব করত সে যেন আবার নতুন করে বাঁচতে শুরু করেছে। আকাশ তাকে সব রকম ভালোবাসা দিত। প্রতিমা জানত সে তার জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে প্রতিমার মনে রনির জন্য এক তীব্র শূন্যতা তৈরি হতে শুরু করল। সে রনিকে খুব মিস করত। রাতের বেলা যখন আকাশ তার পাশে শুয়ে থাকত, প্রতিমার মনে রনির মুখটা ভেসে উঠত। তার মনে হতো সে তার সন্তানকে ছেড়ে এসে ভুল করেছে। আকাশ প্রতিমার পরিবর্তনটা লক্ষ্য করত। সে প্রতিমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। প্রতিমা, তুমি চিন্তা করো না, একদিন রনিও তোমার কাছে ফিরে আসবে। কিন্তু প্রতিমা জানত রনি আর তার কাছে ফিরে আসবে না। অতনু তাকে রনির কাছে যেতে দেবে না। তার অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। সে তার ভালোবাসার জন্য তার সন্তানকে ছেড়ে এসেছে। এই কষ্ট তাকে সারাক্ষণ যন্ত্রণা দিত। নতুন শহরে প্রতিমার কোনো বন্ধু ছিল না। সে একা একা ঘরে বসে থাকত। তার জীবনটা যেন আবার একঘেয়ে হয়ে যাচ্ছিল। আকাশের সাথে তার সম্পর্কটা তখনও ভালো ছিল, কিন্তু সেই তীব্রতা, সেই উত্তেজনা যেন ধীরে ধীরে কমে যাচ্ছিল। প্রতিমা উপলব্ধি করল শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। একটা স্থিতিশীল সংসার, একটা পরিবার, এই সব কিছুই জীবনের জন্য অপরিহার্য। একদিন প্রতিমা আকাশের সাথে কথা বলল। আকাশ, আমি রনিকে খুব মিস করছি। আমি রনিকে ছাড়া বাঁচতে পারছি না। আকাশ প্রতিমার কষ্টটা বুঝতে পারল। আমি জানি প্রতিমা, কিন্তু এখন আমরা কি করতে পারি? আমি অতনুর কাছে ফিরে যেতে চাই, প্রতিমা বলল। তার চোখে জল। আকাশ প্রতিমার কথা শুনে অবাক হল। তুমি কি বলছো প্রতিমা? তুমি আমাকে ছেড়ে অতনুর কাছে ফিরে যাবে? প্রতিমা মাথা নাড়ল। আমি জানি এটা খুব কঠিন হবে, কিন্তু আমি রনিকে ছাড়া থাকতে পারব না। আর আমি তোমার সাথেও আর থাকতে পারছি না। আমি আমার সন্তানকে ফিরিয়ে চাই। আকাশ প্রতিমার সিদ্ধান্তটা মেনে নিল। তার চোখেও ছিল এক চাপা কষ্ট। সে জানত তাদের এই সম্পর্কটা ক্ষণিকের আনন্দের জন্য ছিল। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না। সেই দিন প্রতিমা আকাশকে ছেড়ে অতনুর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত অতনু তাকে সহজে মেনে নেবে না, কিন্তু সে রনির জন্য সব কিছু করতে রাজি ছিল। প্রতিমা আবার আগের শহরে ফিরে গেল। অতনুর বাড়িতে গিয়ে প্রতিমা দেখল অতনু আর রনি তাদের মতো করেই জীবন কাটাচ্ছে। রনি তার মাকে দেখে প্রথমে চিনতে পারল না। তার চোখে ছিল এক নতুন প্রশ্ন। মা! রনি চিৎকার করে উঠল। প্রতিমা রনিকে জড়িয়ে ধরল। তার চোখে জল। সে রনিকে ছাড়া এতদিন কিভাবে বেঁচে ছিল তা ভেবেই তার মনে এক তীব্র কষ্ট হল। অতনু প্রতিমাকে দেখে অবাক হল। তার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, রাগ, অভিমান আর এক চাপা ভালোবাসা। তুমি আবার কেন ফিরে এসেছ প্রতিমা? আমি রনির জন্য ফিরে এসেছি অতনু। আমি রনিকে ছাড়া থাকতে পারব না। আর আমি তোমাকে ছাড়া এই সংসার ছাড়া থাকতে পারব না। প্রতিমা অতনুর পায়ে পড়ে বলল। অতনু প্রতিমাকে তুলে ধরল। তার চোখে তখন জল। প্রতিমা, তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছ তা তুমি জানো না? আমি জানি অতনু, আমি অনুতপ্ত। আমাকে আর একটা সুযোগ দাও। আমি সব কিছু ঠিক করে দেব, প্রতিমা কাঁদতে কাঁদতে বলল। অতনু প্রতিমাকে মেনে নিল। তার মনটা তখনও প্রতিমার উপর রেগেছিল, কিন্তু সে রনির জন্য প্রতিমাকে আর একটা সুযোগ দিতে রাজি হল। অতনু জানত প্রতিমা তার জীবনে ফিরে এসেছে, এটাই বড় কথা। কিন্তু তাদের সম্পর্কটা আর আগের মতো থাকবে না। তাদের মাঝখানে এক অদৃশ্য প্রাচীর রয়েই যাবে। সেই দিন থেকে প্রতিমা আবার তার পুরনো জীবনে ফিরে গেল। অফিস, সংসার, সন্তানের দেখভাল, এই নিয়েই তার জীবন। কিন্তু তার ভেতরে এক নতুন প্রতিমা বাস করছিল। সে জানত সে জীবনে এক বড় ভুল করেছে। সেই ভুলের খেসারত তাকে সারা জীবন দিতে হবে। প্রতিমা তার অফিস থেকে চাকরি ছেড়ে দিল। সে জানত অফিসের পরিবেশ তার জন্য আর উপযুক্ত নয়। সে নতুন করে একটা বেসরকারি অফিসে কাজ নিল। তার জীবনটা আবার নতুনভাবে শুরু হল। অতনু আর প্রতিমার সম্পর্কটা আগের মতো স্বাভাবিক ছিল না। তাদের মধ্যে একটা দূরত্ব রয়েই গিয়েছিল। অতনু প্রতিমার সাথে মন খুলে কথা বলত না। তাদের মধ্যে সেই গভীর ভালোবাসাটা যেন মরে গিয়েছিল।
প্রতিমা জানত সে তার নিজের দোষে এই দূরত্ব তৈরি করেছে, কিন্তু প্রতিমা রনির জন্য সবকিছু করত। সে রনিকে আগের থেকেও বেশি সময় দিত, রনির সাথে খেলাধুলা করত, তাকে পড়াশোনায় সাহায্য করত। রনিও তার মাকে ফিরে পেয়ে খুশি ছিল। রনির হাসি দেখে প্রতিমা তার সব কষ্ট ভুলে যেত। অনেক দিন পর একদিন প্রতিমা তার পুরনো কলিগ রীতার সাথে দেখা করল। রীতা প্রতিমাকে দেখে অবাক হল। আরে প্রতিমা, তুমি কেমন আছো? প্রতিমা হাসল। আমি ভালো আছি রীতা, তুমি কেমন আছো? রীতার চোখে ছিল এক চাপা কৌতূহল। সে প্রতিমার জীবনের সব ঘটনা জানত। সে প্রতিমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আবার চাকরি করছো? হ্যাঁ, নতুন একটা অফিসে কাজ করছি, প্রতিমা বলল। রীতার সাথে প্রতিমার অনেক কথা হল। রীতা প্রতিমার জীবন নিয়ে কোনো প্রশ্ন করল না। প্রতিমা জানত রীতা তাকে হয়তো ক্ষমা করে দিয়েছে। জীবনের এই উত্থান পতনের মধ্যে দিয়ে প্রতিমা এক নতুন শিক্ষা পেল। সে শিখল ভালোবাসা আর সংসার জীবনের জন্য কতটা অপরিহার্য। সে জানত সে তার নিজের ভুল থেকে অনেক কিছু শিখেছে। আকাশের সাথে প্রতিমার আর কোনো যোগাযোগ ছিল না। প্রতিমা জানত আকাশও তার জীবনে নতুন করে শুরু করেছে। তার মনে আকাশের জন্য কোনো কষ্ট ছিল না। সে শুধু তার জীবনে শান্তি চেয়েছিল। অনেক বছর কেটে গেল। রনি বড় হল। সে তার মায়ের পাশে সব সময় থাকত। অতনু আর প্রতিমার সম্পর্কটা ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করল। অতনু প্রতিমার অতীতকে ক্ষমা করে দিয়েছিল। তাদের ভালোবাসা আবার নতুন করে শুরু হল। প্রতিমা এখন একজন সুখী নারী। তার স্বামী, তার সন্তান, এই নিয়েই তার ছোট্ট সংসার। সে জানত জীবনে অনেক ভুল করেছে, কিন্তু সেই ভুলগুলো তাকে আরও পরিণত করেছে। সে এখন তার জীবনকে ভালোবাসে। এই হল প্রতিমার জীবনের গল্প। যে প্রতিমা একঘেয়ে জীবনে মুক্তি খুঁজেছিল এক নিষিদ্ধ সম্পর্কে, শেষ পর্যন্ত তার নিজের সংসারে তার ভালোবাসার মানুষের কাছেই শান্তি ফিরে পেল। তার জীবনের এই ঘটনাটা তাকে শিখিয়েছে সত্যিকারের সুখ বাইরে নয়, নিজের ভেতরেই নিহিত। গল্পের শেষ পর্যায়ে প্রতিমা তার জীবনের এই ঘটনাগুলো নিয়ে যখন ভাবত, তার চোখে জল আসত। সে জানত এই অভিজ্ঞতা তাকে একজন সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত করেছে। সে এখন তার প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিত। তার জীবনে অতনু এবং রনির গুরুত্ব সে নতুন করে বুঝেছিল। সেই রাতের বৃষ্টি, আকাশের সাথে কাটানো মুহূর্ত, এক তীব্র আকর্ষণ, গোপনীয়তা এবং শেষ পর্যন্ত অনুশোচনা ও অনুতাপ, এই সব কিছুই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। একবার প্রতিমা তার পুরনো অফিসের পাশ দিয়ে যাচ্ছিল। দূর থেকে সে আকাশকে দেখতে পেল। আকাশ তখন তার কিছু সহকর্মীর সাথে হাসাহাসি করছিল। আকাশ দেখতে এখনও সুদর্শন, স্মার্ট। প্রতিমার বুকে এক অদ্ভুত অনুভূতি হল। পুরনো স্মৃতিগুলো ঢেউয়ের মতো তার মনে আঘাত হানল, কিন্তু সেই আঘাত ছিল ক্ষণিকের। প্রতিমা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল, তারপর নিজের পথ ধরল। সে জানত আকাশ তার জীবনের এক অধ্যায়ে ছিল যা শেষ হয়ে গেছে। এখন তার সামনে এক নতুন জীবন, যেখানে তার স্বামী আর সন্তান তার একমাত্র আশ্রয়। প্রতিমা তার জীবনের এই অভিজ্ঞতা থেকে শিখেছিল যে মানুষের জীবনে মাঝে মধ্যে পরিবর্তন আসে, নতুনত্বের হাতছানি আসে, কিন্তু কিছু জিনিস অপরিবর্তনীয়। পরিবারের মূল্য, ভালোবাসার গভীরতা এবং সম্পর্কের বিশ্বাস। সে হয়তো এক সময় একঘেয়ে জীবনের ফাঁদে পড়েছিল, কিন্তু সেই ফাঁদ থেকে বেরিয়ে আসার পথ সে নিজেই খুঁজে নিয়েছে।